রাধে রাধে। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব জন্মাষ্টমীর দিন এমন একটি বিশেষ ফুল এবং ফল রয়েছে যেটি শ্রীকৃষ্ণকে বা গোপাল ঠাকুরকে অবশ্যই নিবেদন করতে হয়, নতুবা জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায়। দেখুন, যাদের বাড়িতে রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ, শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপাল ঠাকুর রয়েছেন, তারা অবশ্যই, সামনে জন্মাষ্টমী আসছে, এই দিন জন্মাষ্টমীর ব্রত পালন করার চেষ্টা করবেন। এছাড়াও আপনার গৃহে যদি শ্রীকৃষ্ণের বা ছোট্ট কৃষ্ণ গোপাল ঠাকুর থাকে, বা আপনি যদি রাধা গোবিন্দের মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই এই একটি ফুল এবং ফল আপনারা কিন্তু কৃষ্ণ ভগবানকে নিবেদন করুন। দেখবেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জন্মাষ্টমীর ব্রতটা সম্পূর্ণভাবে পূর্ণ ফল পাওয়া যায়। এতে মনস্কামনা পূর্ণ হয়। দেখুন, বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু গোপাল ঠাকুরকে সন্তান রূপেই পুজো অর্চনা করে থাকেন, উনার সেবা করেন। এবং যেহেতু শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের অষ্টম অবতার, সেহেতু এই দিন আপনারা যদি রাধা গোবিন্দর পুজো অর্চনা করেন নিজের বাড়িতে, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে চিরস্থায়ী বাস করেন, তথা পরিবার থেকে দুঃখ, দরিদ্রতা, অর্থকষ্ট এগুলো অনেকখানি দূরে সরে যায়। দেখুন, আপনারা যদি ফিনান্সিয়াল দিক থেকে উন্নতি করতে চান, পারিবারিক দিকে যদি কোনো অশান্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো যদি অশান্তি রয়েছে, পারিবারিক কোনো ঝুট ঝামেলা রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে যদি চান, তাহলে অতি অবশ্যই ছোট্ট একটা উপায় বলছি, করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার জন্মাষ্টমীর দিন স্নান করে শুদ্ধাচার হয়ে অবশ্যই কৃষ্ণ গোপাল ঠাকুর বা রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণের চরণে অবশ্যই পারলে এই দিন আপনারা 4টি তুলসী পত্র বোটা সমেত এবং তুলসী মঞ্জুরি তথা তুলসী দল অবশ্যই নিবেদন করবেন এবং 3বার এই মন্ত্রটি জপ করবেন একনিষ্ঠ মনে। এবং বাড়ির যতজন সদস্য রয়েছেন, ছোট থেকে বড়, প্রত্যেকেই কিন্তু তুলসী পত্র শ্রীকৃষ্ণের চরণে জন্মাষ্টমীর দিন অবশ্যই প্রদান করবেন। যাই হোক, আমি একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি কিন্তু 108 বার অথবা অন্তত 3বার অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হলো জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। এই মন্ত্রটি 3বার বা 108 বার জপ করে আপনারা যখন তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি, তুলসী দল ভগবানের চরণে নিবেদন করবেন, এর ফলে কিন্তু অখণ্ড জীবনের সৌভাগ্য লাভ হয়। এবং উপায়টি আপনারা কখন করবেন? স্নান করে জন্মাষ্টমীর দিন করবেন। এবং ভগবানের পুজো অর্চনা সম্পূর্ণ করার পর আপনাদের একটি কাজ রয়েছে। আপনারা যে 4টি তুলসী পত্র ভগবানকে নিবেদন করেছেন, উনার চরণ থেকে 2টি তুলসী পত্র নিয়ে নেবেন এবং সেই 2টি তুলসী পত্র হলুদ কাপড়ে মুড়ে আপনার ঘরের যে লকার রয়েছে, যেখানে আপনারা অর্নামেন্টস রাখেন, গহনা ইত্যাদি রাখেন, বা টাকা পয়সার জায়গা, বা হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে ক্যাশ বাক্সর জায়গাতেও, বা যে কোনো পবিত্র স্থান বা গুপ্ত স্থান দেখে হলুদ কাপড়ে তুলসী পত্রগুলোকে মুড়ে আপনি কিন্তু রেখে দেবেন। এইটুকুনটি ক্রিয়া জন্মাষ্টমীর দিন করলে জেনে রাখুন যে পরিবার থেকে অর্থকষ্ট, দরিদ্রতা অবশ্যই ভগবানের কৃপায় দূরীভূত হবে, তথা পরিবারে আর্থিক উন্নতি তো হবেই। এছাড়াও কলহ, অশান্তি, পরিবারের মধ্যে যে বৈষম্য থাকে, সেই বৈষম্যতাও কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে তুলসী পাতার মাধ্যমে। এই উপায়টি কিন্তু অনেকেই করে থাকেন এবং এর রেজাল্ট কিন্তু অনেকেই পেয়েছেন। এছাড়াও দেখুন, যারা জন্মাষ্টমীর ব্রত বা উপবাস করবেন, তারা জন্মাষ্টমীর দিন নির্জলা উপবাস থেকে পুজো অর্চনা করার চেষ্টা করবেন। বা যদি কোনো শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জল বা ফলমূল আহার করেও উপবাস করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা ধরুন গর্ভবতী মহিলারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন, তারা কিন্তু জল আহার বা ফল মিষ্টান্ন আদি গ্রহণ করেও উপবাসটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যারা শারীরিক দিক থেকে একদম সক্ষম রয়েছেন, স্ট্রং রয়েছেন, তারা কিন্তু অবশ্যই নির্জলা উপবাস দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এরপর খুব সংক্ষেপে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি 2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে, অর্থাৎ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। দেখুন, পঞ্জিকা অনুযায়ী স্মার্তমত এবং গোস্বামী মতে আলাদা আলাদা কৃষ্ণ জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হবে এবং পালন প্রক্রিয়া হবে 2 পৃথক মতে। এবং আমরা প্রত্যেকেই জানি জন্মাষ্টমী 2টো মতেই বিশেষ করে আমরা কিন্তু পালন করে থাকি, একটা হচ্ছে স্মার্ত মত এবং একটা হচ্ছে গোস্বামী মত। সেক্ষেত্রে দেখুন, স্মার্ত মতে এবছর জন্মাষ্টমী পুজো পালন করা হবে বাংলা 9ই ভাদ্র 1431, ইংরেজি 26শে আগস্ট 2024 সোমবার পালন করা হবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। অর্ধরাত্রিতে পালন হবে
বসুধারা জয়ন্তী যোগে। এবং গোস্বামী মতে বাংলায় 10ই ভাদ্র 1431, ইংরাজি 27শে অগস্ট 2024 মঙ্গলবার পালন করা হবে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। এছাড়াও অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে কখন থেকে? অষ্টমী তিথি লেগে যাচ্ছে 9 ভাদ্র 1431, ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার দিবা 8টা 36 মিনিটে অষ্টমী তিথি কিন্তু লেগে যাচ্ছে। এবং এই অষ্টমী তিথি সমাপ্ত হবে কখন? বাংলা 10ই ভাদ্র 1431, ইংরাজি 27শে অগস্ট 2024 মঙ্গলবার দিবা 6টা 49 মিনিটে কিন্তু অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে। যাই হোক, জন্মাষ্টমী পুজো আপনারা নিজের ঘরেও করতে পারেন বা কোনো কৃষ্ণ মন্দির বা রাধা গোবিন্দের মন্দিরে গিয়েও করতে পারেন। দেখুন, কৃষ্ণগোপালকে পীতাম্বরী নাথ বলা হয়, কারণ পীতাম্বর অর্থাৎ হলুদ ফুল, হলুদ রং শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় রং। তাই এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন এবং হলুদ ফুল নিবেদন করতে ভুলবেন না। এছাড়াও মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ একদা যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং নিজে মুখে বলেছিলেন, ওনার এটা নিজের মুখ নিঃসৃত বাণী, যে তার কয়েকটি বিশেষ ফুল রয়েছে সেগুলো অত্যাধিক প্রিয় এবং এই হলুদ ফুল বা হলুদ রং তার কিন্তু অত্যাধিক প্রিয়। তিনি বলেছেন, কুমুদ, করবী, জনক, মালতী, পলাশ ও বনমালা ফুল তার কিন্তু অত্যন্ত প্রিয়। সুতরাং এই ফুলগুলির মধ্যে আপনারা যে কোনো একটি ফুলও সংগ্রহ যদি একটু করতে পারেন জন্মাষ্টমীর দিন এবং শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের উদ্দেশ্যে এই জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে যদি নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু জীবনে সুখ, শান্তি, ঐশ্বর্য, বৈভব সব কিছুই কিন্তু পাবেন। অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন শ্রীকৃষ্ণের পরম কৃপায়। এরই পাশাপাশি যদি কোনো হলুদ মিষ্টি পান, সেই মিষ্টিও আপনারা কিন্তু শ্রীকৃষ্ণকে এই দিন নিবেদন করতে পারেন। এছাড়াও শ্রীকৃষ্ণের অতি পছন্দের খাবার তালের বড়া, নারকেলের নাড়ু, মতিচিরা লাড্ডু, ক্ষীর, ননি, মাখন, পায়েস, মালপোয়া, সুজির হালুয়া, মোয়া এবং শশা, এগুলিও কৃষ্ণগোপালের অত্যন্ত প্রিয় খাবার। দেখুন, এই শশা অত্যন্ত প্রিয় একটি ফল যা কৃষ্ণ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন। তাই শশা কিন্তু অবশ্যই কৃষ্ণগোপালের উদ্দেশ্যে জন্মাষ্টমীর দিন অবশ্যই অনুরোধ করব নিবেদন করবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনারা যে নৈবেদ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে নিবেদন করুন না কেন, তাতে কিন্তু অবশ্যই তুলসী পত্র দিয়ে রাখবেন, কারণ তুলসী পত্র শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি জিনিস। কারণ তুলসী পত্র ছাড়া শাস্ত্র বলছে শ্রীকৃষ্ণের পুজো কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। সেহেতু যে গ্লাসে আপনারা ভগবানকে জল নিবেদন করবেন, যে পাত্রে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন, তার মধ্যে কিন্তু তুলসী পত্র আবশ্যক। এছাড়াও জন্মাষ্টমী পুজোর ক্ষেত্রে লোহা বা স্টিলের কোনো পাত্র ব্যবহার করবেন না। আপনারা ভগবানকে অবশ্যই তামা অথবা পিতলের পাত্রে ভোগ নিবেদন করার চেষ্টা করবেন এবং সেই পাত্রে তুলসী পত্র কিন্তু পুনরায় বলছি অবশ্যই দিবেন। এছাড়াও জন্মাষ্টমীর দিন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ তা হলো সারাটা দিন আপনারা হরি নামে নিজেকে নিবন্ধ রাখবেন। যখনই সময় পাবেন হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করবেন, সাথে ভগবদ গীতা পাঠ করতে পারেন অত্যন্ত এবং কি অন্তত একটি যে কোনো ভগবদ গীতার যে কোনো একটি শ্লোক আপনারা কিন্তু পাঠ করবেন এবং সেটার মিনিংটা বোঝার চেষ্টা করবেন, সেই শ্লোকের অর্থটা বুঝে পাঠ করার চেষ্টা করবেন। এছাড়াও পঞ্চামৃত সহযোগে শ্রীকৃষ্ণের অভিষেক করবেন তথা জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই গোপাল ঠাকুরকে অষ্টকালীন ভোগ নিবেদন করবেন এবং মধ্যরাত্রি পর্যন্ত ভগবানের সেবা অর্চনা করার চেষ্টা করবেন। কারণ শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষে মধ্যরাত 12টার পর। তাই নিশি পালন অবশ্যই কিন্তু করা উচিত। এইভাবে আপনারা পুজো অর্চনা করুন এবং এই বিশেষ ফল যে কোনো শশা হচ্ছে ফলের মধ্যে বললাম, শশা অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এবং হলুদ ফুল শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয়। যে ফুলগুলোর নাম বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটি ফুলও ভগবানকে নিবেদন করতে পারেন। দেখবেন এর ফলে সকল দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ, ব্যাধি, বিপদ, আপদ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে হরণ করে নেবেন এবং আপনার জীবনে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। এছাড়াও দেখুন, জন্মাষ্টমীর দিন কিছু নিষিদ্ধ কর্ম রয়েছে,
সেগুলো কিন্তু কখনোই গৃহে সম্পাদন করতে নেই। যেমন জন্মাষ্টমীর দিন কোনো প্রকারের ঘোর কর্ম করা উচিত নয়। ঘোর কর্ম মানে চুল দাড়ি নখ কাটা অ্যাটসেট্রা এই কাজগুলো করা কিন্তু উচিত নয়। বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি, মহিলাদের সঙ্গে অত্যাচার করা বা অপমানিত কথাবার্তা বলা, নিন্দা করা, পরচর্চা করা, এগুলোর থেকে একটু নিজেদেরকে বিরত রাখবেন। জুয়া খেলা, মদ্যপান করা, নেশা করা কখনোই কিন্তু জন্মাষ্টমীর দিন করবেন না। এছাড়াও জন্মাষ্টমীর দিন কোনোভাবেই গৃহে আমিষ আহার রন্ধন করবেন না, গ্রহণ করবেন না। নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন। সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, অর্থাৎ প্রসাদভোজী খাবার আপনারা কিন্তু খাবেন। এছাড়াও জন্মাষ্টমীর দিন যদি আপনাদের গৃহে গোমাতা বা কোনো পশু পাখি আসে, তাদেরকে কিন্তু তাড়িয়ে দিবেন না আঘাত করে। তাদেরকে কিছু পারলে খাওয়াবেন। দেখুন ভগবান কোন রূপে কখন মানে আমাদের বাড়িতে আসেন, মনুষ্য বাড়িতে আসেন, সেটা কিন্তু কেউ বলতে পারে না। এবং জন্তু জানোয়ারের মধ্যে কিন্তু ভগবানের নিবাস হয়। সুতরাং ভগবান কোন রূপে আসবে কেউ বলতে পারে না। সুতরাং যদি কোনো সাধু, ব্রাহ্মণ, বৈষ্ণব বা কোনো বৈষ্ণবী বা হয়তো অনেক সময় দেখবেন কীর্তনে চাঁদা নিতে আসে, তারা যদি আসে কাউকে ঘুরিয়ে দিবেন না, সাধ্য সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করবেন। এছাড়াও দেখুন জন্মাষ্টমীর দিন কখনোই আপনারা কিন্তু অনাচারমূলক কোনো কাজ করবেন না, যেগুলো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, কাউকে কোনো কটূক্তি কথাবার্তা বলবেন না, এগুলো কিন্তু নিষিদ্ধ। এছাড়াও বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু গলা জোর করে কথাবার্তা বলা উচিত নয়, অসম্মান তাদের করা উচিত নয়। এই বিষয়গুলো একটু আপনারা কিন্তু মাথায় রাখবেন। জন্মাষ্টমীর দিন আরেকটা বিষয় বলছি, যারা গৃহে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করতে চান, যারা গৃহে তুলসী গাছ লাগাতে চান, তারা কিন্তু অবশ্যই জন্মাষ্টমীর দিনটি বেছে নিতে পারেন। অত্যাধিক পবিত্র একটি দিন। এই দিনে তুলসী গাছ গৃহে লাগালে জীবনে মৃত্যুর পর ভগবত ধাম প্রাপ্ত হয়। এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই তুলসী সেবা করা, তুলসী জলদান করা, তুলসী সিঞ্চন করা, এগুলো কিন্তু একান্তই উচিত। এতেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়, জীবনে পবিত্রতার স্রোত থাকে। যাই হোক, যে আপনাদেরকে উপায়গুলো বললাম এগুলো করার একটু চেষ্টা করবেন। ঘরে আপনারা এই দিন তুলসী গাছ লাগাতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি তুলসী পত্র কোন তুলসী গাছ গৃহের কোন দিকে লাগানো উচিত। সেক্ষেত্রে বলবো মাটির থেকে 1-1.5 ফুট উপরে একটা বেদি করে তুলসী গাছ লাগাতে পারেন। সেটা হবে কি উত্তর পূর্ব কোণে লাগাবেন, অর্থাৎ যেটা বাস্তুর ঈশান কোণ রয়েছে, উত্তর পূর্ব কোণ রয়েছে আপনার গৃহের, সেই জায়গায় কিন্তু তুলসী গাছ বৃক্ষরোপণ করতে হয়। এবং তুলসী গাছের আশপাশটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যেন কোনো জুতো চপ্পল কেউ ওখানে না খুলে, নর্দমা বা জল যেন ওদিক দিয়ে না যায়, সেরকম একটা ভালো পবিত্র স্থান দেখে উত্তর পূর্ব কোণে তুলসী গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন। যাই হোক, আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না, আজকের জন্য বিদায় নিচ্ছি। জন্মাষ্টমী সম্পর্কে যে উপায়গুলো বললাম করে দেখবেন, চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।